হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালটা শুরুই করেছি ভ্লগ এডিটের মাধ্যমে। কারণ আলাদা করে ওইভাবে এডিটিং এর সময় পাওয়া যায় না। আর তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম অ্যান্ড আমার নাস্তাটা বের করলাম। এটা কিন্তু অনেকখানি আমার আর শাওনের মিলিত। এটা অনেক বেশি থকথকে ছিল। আমার না একটু লিকুইডই ভালো লাগে। এত থকথকে, এত চিয়া সিড আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এনিওয়েজ এখন আমার এসে নাস্তা রেডি করব। আমি একটা রুটি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু বাসায় বানানো রুটি। তো আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেই। যে পরোটাগুলো থাকে না, ফ্রোজেন পরোটা, ওইটার যে পেপারগুলো ওগুলো আমি রেখে দিই। ওগুলো রুটির মাঝখানে মাঝখানে দেই। বেশ ভালোই কাজে আসতেছে। আর সাথে একটা ডিম ভাজি করে নিয়েছি। তো এটাই হচ্ছে আওয়াইশার নাস্তা, একটা রুটি আর একটা ডিম। অলরেডি শব্দ পাওয়া যাচ্ছে বাবা আর মেয়ের দুইজনের খুনসুটি চলতেছে ঘুম থেকে ওঠার সময়। মাশাআল্লাহ, এই সিনগুলো আসলে দেখতেও খুব ভালো লাগে। তো আওয়াইশার আসলে স্কুল আছে, স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করব। আর না, কার্টুন দেখে ওকে আসলে খাওয়ানো যায় না। আর একটু জলদি হবে তাই কার্টুন ছেড়ে দিলাম। আর ও টিফিনও রেডি করতেছি। টিফিনের মধ্যে দিয়েছিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের শক্তি দই আর একটা আম। আর শাওন ওর মিড ডে স্ন্যাক্স এর জন্য নিয়েছে ২টা ডিম আর ৩টা আলু সিদ্ধ। আমরা জামাই বউ দুইজনে ডায়েটে আছি, তাই আমাদের খাবারগুলো একটু এমনই। আর আজকে আমরা আবাসিক স্কুলে নামে দিয়ে গিয়েছিলাম একটা শপিং মলে, যেটার নাম হচ্ছে আশরাফ সেতু, যেখানে আপনি একদম লোকাল, ইম্পোর্টেড, এক্সপোর্টের সব ধরনের মাল পাবেন। স্পেশালি আপনি এক্সপোর্টের মাল পাবেন বিশাল বিশাল সাইজের। তো এখানে আসলে লটেই মাল বিক্রি করে, কিন্তু সিঙ্গেলও আপনি কিনতে পারবেন, সমস্যা নেই, প্রাইস অনেক কম পড়ে। তো আমার যেহেতু বিশাল বিশাল সাইজ লাগবে, তো এখানে সবকিছু পাওয়া যায়। এগুলো আসলে আমি জিম আউটফিট কিনবো। কেনাকাটা শেষে চলে গেলাম আওয়াইশাকে নিতে। দেখলাম আওয়াইশাদের এখন ড্যান্স হবে। সব বাচ্চারা কিন্তু ড্যান্সের জন্য নেমে গিয়েছে স্টেজে, কিন্তু আমার মেয়ে দেখুন কি দুষ্টামি করতেছে। সে স্লিপারে খেলতে খেলতে এক একটা করে লাফ দিচ্ছে। এভাবে সে ব্যাং লাফ দিতে দিতে স্টেজ পর্যন্ত আগাবে, এটাই তার মজা। বাচ্চারা দেখতে দেখতে কত বড় হয়ে যায়। এই তো সেই আমার আওয়াইশা এত ছোট্ট ছিল, ওর কথা বলতে লেট হচ্ছে দেখে কত টেনশনে ছিলাম। তাড়াতাড়ি করে ওকে প্রি স্কুলে দিতে হবে, না হলে ডিলে হয়ে যাবে। এখন আলহামদুলিল্লাহ সব কথাও বলতে পারে, আর সব বাচ্চার চেয়ে দুষ্টামিও বেশি শিখে গেছে। এখন মাশাআল্লাহ স্কুলে অনেক বাচ্চা হয়েছে। আসলে প্রি স্কুল তো, এখানে অ্যাডমিশনের কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনি সারা বছর অ্যাডমিশন দিতে পারবেন। আওয়াইশাকে নিয়ে সরাসরি চলে গেলাম জিমে। আমি এখন পর্যন্ত জিমে ভর্তি হইনি। আজকে ভর্তির সকল প্রসিজার করব। নেক্সট ডে থেকে ইনশাল্লাহ জিম করব। উত্তরে একমাত্র ফিটনেস প্লাসে লেডিস আলাদা সেকশন আছে ভালো জিমগুলোর মধ্যে। তো ফিটনেস প্লাসে আমি ভর্তি হয়েছি। আর আওয়াইশাকে দেখেন চুমু দিয়ে আমি একদম ঠোঁট রক্তাক্ত করে দিয়েছি। বাসা আসার পর এখন রান্নাবান্না করতে হবে। খালা অলরেডি সব গুছিয়ে রেখেছে। আমি ফোনে সব বলে দিছিলাম যে কি কি করতে হবে। তো আমি জাস্ট হাত মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ না করে রান্না করতে বসে যাব। কারণ ড্রেস চেঞ্জ করবো, আবার ওই ড্রেসে আমার রান্নার পরে খুলতেই হবে। আমার গোসল রান্নার পরেই করতে হবে, না হলে তো বুঝেনি রান্না বান্না করলে কি একটা অবস্থা হয় আমাদের। মুরগি রান্না করতেছিলাম। মুরগিটা আমি হালকা করে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে সকল মশলা দিয়ে আবার একটু ভাজতে ভাজতে মুরগিটাকে কষিয়ে ফেললাম। পাশাপাশি সকল সবজিও বসিয়ে দিব। ভাজি বসাবো আমি। এখানে আমি বসিয়েছি একটু পেঁপে ভাজি। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি দমে রেখে দিই। এভাবে পেঁপে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আমি বেগুনের তেমন কোনো ফ্যান না। লাইক মানুষ কিন্তু বেগুন দিয়ে শুটকি রান্না করে, তারপর বেগুন দিয়ে কত কিছু রান্না করে, তাই না? মাছের ডিমের মধ্যে দেয়, তেলের মধ্যে দেয়। আমি বেগুন ভাজিটাই খেতে পছন্দ করি। সামটাইমস বেগুন দিয়ে মাছ রান্না পছন্দ করি। তো বেগুন গোল করে ভাজি করে নিচ্ছি, আর মাছও এক এক করে ভেজে ফেলবো। যেই তেলের মধ্যে বেগুন ভাজি করেছিলাম ওই তেলের মধ্যে এই যে তেলাপিয়া মাছগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দিব। আচ্ছা, আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাকে অনেক আপুই বলেন যে তেলাপিয়া মাছ নাকি স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি জানি না আসলে স্বাস্থ্যের জন্য খারাপ কেন। আমি জানি যে এটার মধ্যে অনেক হাই প্রোটিন আছে। তারপরে এক আপু বললেন যে তেলাপিয়া মাছ চাষ যারা করে তারা নাকি একটা হরমোন দেয় মাছে। তো এটা আসলে আমার জানা নেই। আপনারা যদি ডিটেলস ব্যাপারে কিছু জানেন তাহলে আমার সাথে কাইন্ডলি শেয়ার করবেন। তেলাপিয়া মাছ একটু টমেটো দিয়ে ভুনাও করব, আর কাঁঠালের বিচি, পটল, বরবটি দিয়ে এটাকে একটু ঝোলও রান্না করব। কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে আলাদা করে আপনি সেদ্ধ করে নিতে পারেন, অথবা আমার মতো একবারে কষিয়েও নিতে পারেন। কষানোর সময় সেদ্ধ হয়ে গেলে এরপরে মাছ দিবে। কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিলাম। যেহেতু আলু অ্যাভয়েড করতেছি তাই কাঁকরোল ভাজিতে কোনো আলু দেই নাই। বাট কাঁকরোল ভাজিতে আলু দিলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি দেখতেছিলাম যে আমার কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে এখনো একটু বাকি আছে। তারপরে এটাকে আরেকটু সেদ্ধ করলাম। এখন একদম কষে এসেছে, সেদ্ধও হয়ে গিয়েছে। বাট কাঁঠালের বিচিটা আলাদা করে আগে কষানো দরকার ছিল। আমি একবারে বরবটি, পটল সব দিয়েছি। কারণ বরবটি তো হতে কোনো টাইম লাগে না, ব্যাপার না। রান্না সবসময় পারফেক্ট হয় না, কখনো কখনো উল্টাপাল্টা হয়। আজকে সেমনই একটা দিন ছিল। তো রান্না কমপ্লিট, কিন্তু দেখুন কি কি রান্না করলাম। এই তো ছিল মুরগির মাংস, তারপর ছিল পেঁপে ভাজি। এরপর এখানে যে খালা নিয়ে আসলো আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, বেগুন ভাজি আর কাঁকরোল ভাজি। আর সবচেয়ে মজা ছিল কাঁঠালের বিচি দিয়ে পটল, বরবটি, টমেটো দিয়ে এই তেলাপিয়া মাছ ভুনাটা। আমরা দুইজনই এখন একসাথে খেতে বসবো। তো
আমার প্লেট এটা খুব বেশি বড় না, কিন্তু আইটেম অনেক বেশি তো এজন্য মানে ভাতটাকে একদম উঁচু করে মাঝখানে অল্প একটু জায়গার মধ্যে আমি প্লেস করি, এজন্য মনে হচ্ছে মেবি 1 চামচ, বাট এখানে 1 চামচের মতো ভাত নেই, হাফ চামচের মতো ভাত আছে। আমার সবকিছু রান্নার একটা আলাদা টেকনিক আছে। যেমন এই পেঁপে ভাজি আমি সবসময় শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে রান্না করব। কখনো আমি সয়াবিন তেল দিয়ে করি না। তবে বেগুন ভাজিতে সবসময় চিনি দেই, বাট এখন একটু চিনি দেই না বেগুন ভাজি আর মিষ্টি কুমড়ার মধ্যে। আমি কিন্তু দেখুন যে, এই যে ১ লোকমা ভাতের মধ্যে একটা বেগুন ভাজি নিয়ে এভাবে খেয়ে ফেললাম। খেতে খুব বেশি মজা না লাগলেও যেহেতু আমাকে পেট ভরতে হবে, পাশাপাশি হেলথিও খেতে হবে, তো এটাই এখন সিস্টেম। আমি আজকে কতগুলো সবজি খেলাম একে, একে দেখুন। পেঁপে, বেগুন, তারপর কাঁকরোল, পটল, বরবটি, টমেটো। অনেক সময় সবজি কম হলে আপনারা একটু স্যালাড বানিয়ে নিবেন। তো আমি সাধারণত শসাটা রাতে খাই, যেহেতু শসাতে ক্যালোরি খুবই কম। আর রাতে আমাদের অনেক লেট করে খাওয়া হয়। ৭ঃ০০-৮ঃ০০ র মধ্যে খেয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়, বাট ওইটা কখনোই পসিবল হয় না। আসলে একেক ফ্যামিলি একেক রকম। তো ওইভাবে যতটুকু আসলে সম্ভব হয় মেইনটেইন করা উচিত। আয়েশাকে খাইয়ে এখন একটু ঘুম পাড়ানোর ট্রাই করতেছি। আমিও একটু রেস্ট নিবো। যেহেতু সকালবেলা স্কুলে গিয়েছে, এখন একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে ওর। তো ঘুমিয়ে আছে। আর গতকালকে কাহিনী হলো আমি একটু আনারসের জুস বানাতে গিয়েছিলাম, আর আমার এই শখের ব্লেন্ডারটা নিজে নিজেই খুলে পড়ে গেল। আমি বুঝলাম না। আমি জাস্ট মানে তারটা ধরে টান দিয়েছি, মানে টানও দেই নাই। এটা নিজে নিজে যে কিভাবে পড়ে গেল এবং সেকেন্ডের মধ্যে ভেঙে গেল। তো ব্লেন্ডারে করে আনারসের জুসটা বানিয়ে নিলাম। আর আওয়াইশা ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে আমি এখন একটু ব্রেড খাওয়াবো আর একটু গরুর দুধ খাওয়াবো। গরুর দুধ আমি উইকলি 2 ডেজ কি হাইয়েস্ট 3 ডেজ খাওয়াই। এর বেশি আসলে খাওয়াই না। দেন আমরা মামে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম। ওকে একটু পড়াতে বসছিলাম। একটু আমরা ড্রইং করতেছিলাম। আমার বাসায় এখন পড়াশোনা টোটালি অফ। মানে গাড়িতে আর হসপিটালে যদি একটু টাইম পাই ওইভাবেই আমি পড়াশোনা করতেছি। কারণ আওয়াইশা একদমই পড়তে দিতে চায় না। আমার টাইমটা চায়। আর আমার কাছে মনে হয় যে ওকে টাইম দেওয়াটা আমার বেশি ইম্পোর্টেন্ট। আর শাওন এত লেট করে আসে যে তখন যদি আমি শাওনকে টাইম না দিই তাহলে দেখা যাবে সারাদিনে শাওনকেও আমার টাইম দেওয়া হচ্ছে না। তো এজন্য বাসায় টোটালি অফই আছে। যদি কখনো সুযোগ পাই ওইভাবে ও ঘুমের টাইমে তাহলে হয়তো একটু আর পড়ি। এটা হচ্ছে রাতের খাওয়া, ২টা ডিম সিদ্ধ, যেহেতু আজকে ডিম খাই নাই, পেঁপে ভাজি আর মুরগি। যেহেতু জিমের আউটফিট গুলো অনেক বড় সাইজের, তো লম্বায় তো একটু কাটতে হবে। শাওন আসার জন্য ওয়েট করতেছিলাম। ও মেপে দিচ্ছিল যে হ্যাঁ আমার কতটুকু কাটতে হবে। তো আমাদের প্ল্যান ছিল যে হ্যাঁ এভাবে ও আমাকে মেপে দিলে কালকে আমি টেলার্স এর কাছে দিয়ে দিব, টেলার্স এটা কেটে সেলাই করে দিবে। বাট আমার জামাই বলতেছিল টেলার্স যদি ঠিক মতো না বুঝে, তাই সেই এখন বসে গেছে আমার এগুলো কাটতে, মাশাল্লাহ। আর আমার না অনেক টায়ার্ড লাগতেছিল। শাওনকে বললাম, "আজকে তুমি আয়েশাকে খাইয়ে দাও।" তো এটা আসলে খুবই প্যারার কাজ। কিন্তু সেই খাইয়ে দিচ্ছিল। তারপরে এই তো রাতের বেলা মেয়ে দেখে কার্টুন আর বাবা হইতেছে ফটো সেশন করতেছে। এমনি চলে আমাদের রাত। এরপরে কখন ঘুমাবো? যদিও টায়ার্ড তারপরেও ঘুমাতে পারছিলাম না। কিন্তু প্রতিদিন এসব দেখতে আমার ভালো লাগে। আর আওয়াইশার এখন রাত ২টার পরে ওর ইচ্ছা হইছে যে সে এখন চিপস খাবে। আচ্ছা খাক, সমস্যা নাই। আমাদের এগুলো চলতেই থাকে। কেউ কিছু মনে করবেন না। তো আজকে আমার ভিডিওটা আসলে এখানেই শেষ করে দিব। সবার কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।